44, 43-এর 44। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসালুন। 43 নম্বর সূরা আয-যুখরুফ, আয়াত নম্বর 44। এই কোরআন তোমার জন্য এবং তোমার জাতির জন্য সম্মানের বস্তু, আল্লাহ বলছেন। আর এই কোরআন সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। জিজ্ঞাসিত হবে কোন কিতাব সম্পর্কে? কোরআন সম্পর্কে। যেই কিতাবের জন্য আপনি সুন্নাত প্রতিষ্ঠা, যেই কিতাবের সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য আমি পাগল বাড়া হয়ে গেছি, ঠিক আছে? আরাবিয়ান জুব্বা লাগাইতেছি, মাথায় পাগড়ি লাগাইতেছি, কথা বুঝেছেন? সুরমা লাগাইতেছি, হাতে তসবিহ নিয়ে জপমালা নিয়ে ঘুরি, আর মনে করছি কি আমি সুন্নত প্রতিষ্ঠা করতেছি। এই সুন্নত প্রতিষ্ঠার যে কিতাব, এই কিতাব সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন না? চ্যালেঞ্জ, সারা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করছি। কোন বাপের বেটা দেখাইতে পারবে না কোরআন থেকে, কেউ দেখাইতে পারবে না। সারা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করলাম, কোন বাপের বেটা, কোন স্কলার আমাকে আয়াত দিয়ে দেখা। সুন্নাত বলতে শুধু আল্লাহর সুন্নাত আছে, রসুলের নামে কোনো সুন্নাতই নাই। আল্লাহ সব জায়গায় বলেছে সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ। সুন্নাত কার? আল্লাহ। সুন্নাত মানে রীতিনীতি, পথ ও পদ্ধতি, এটাকে সুন্নাত বলা হয়। রসুলের সুন্নাত কি? রসুলের সুন্নাত যেটা আল্লাহ বলেছেন, রসুল সেটা বাস্তবায়ন করেছেন, এর নাম হচ্ছে রসুলের সুন্নাত বলা যেতে পারে। রসুল নিজের পক্ষ থেকে কোনো আইন ও কানুন তৈরি করার কোনো অধিকারই রসুলের ছিল না। রসুলের নামে যে কিতাব মানতেছেন, এই কিতাব রসুলের নামে মানার কারণে আপনার বিরুদ্ধে রসুল কেস করে দেবে। 25-এর 25 নম্বর সূরা 3 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইত্তাখাযু হাযাল কুরআনি মাহজুরা, তারা এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছিল, পরিত্যাজ্য মনে করেছিল। মকসুদুল মুমিনকে ঘরে রাখছে, কোরআন পড়ে নাই। বেহেশতি জোর ঘরে রাখছে, মাসলা মাসাইল পড়ছে। হায়া সুস ঘটনা, আমার বই লেখা আছে, সহিহ আকীদার মানদণ্ডে বেহেশতি জোর, সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব। এর ভিতরে আমি তো সব পোস্টমর্টম করে রেখে দিছি বহুত আগে। এগুলো এখন পাওয়া যাবে কি অনলাইনে, আর এমনি অফলাইনে আছে বাড়িতে। আমি এখন তো ওইগুলো করি না, আমি তো আল্লাহর কিতাব প্রচার করি, নিজেরটা বাদ দিছি। পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এখন এই বইয়ের ভিতরে দেখা দিছি যে কিভাবে কিতাবের সাথে বিরুদ্ধাচরণ করা হয়েছে, আল্লাহর কিতাবের সাথে। আজকে দেখবেন মসজিদে শোভা পাচ্ছে মানব রচিত কিতাব, আর স্লোগান কত সুন্দর। স্লোগান দেবে, নামাজের পরে বসে যাবেন ইনশাআল্লাহ, কিতাবের তালিম হবে, কি আছে না? তো এই যে তালিম হবে, কথাটা তো ঠিক আছে, কিন্তু কাজটা তো সম্পূর্ণ উল্টো। এই কাজটাই, স্লোগানটা হচ্ছে রসুলদের স্লোগান। রসুলদেরকে দিয়ে আল্লাহ স্লোগান দিয়েছিলেন, বসে যাবেন, কিতাবের তালিমের দায়িত্ব কার? রসুলের, যেটা আমি এখন পালন করতেছি। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূল, 62 নম্বর সূরা 3-এ দেখেন, সূরা 62 সূরা জুমা, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। 2-3 পরের 62। তিনি সেই সত্তা যিনি উম্মীদের ভিতর থেকে রসুল প্রেরণ করেছে। রসুলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত আবৃত করে শোনা, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তালিম করা। উমুল কিতাব, কিতাব বলতে আল কিতাব, উমুল কিতাব মানে আল কিতাব, এই কিতাবের তালিম করা, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দিয়া। তাহলে রসুলের দায়িত্ব ছিল কি? কিতাবের তালিম করা, তাই না? তা সেই কিতাবটার নাম কি? আল কোরআন। কিন্তু মসজিদে কি আপনি আল কোরআনের তালিম করতে পারবেন? এখন মসজিদের এক কোণায় তালিম শুরু করেন, দেখেন আপনার সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব সামনে না আসলে তলে তলে খুঁজাবে, এদেরকে বাইর করেন। কথা বুঝতে পারছেন? আমার পাশের মসজিদ, সহিহ আকীদার মসজিদ, সেখানে জায়গা কিনেছি, জায়গা কিনে বাড়ি করছি আমি, একামত দিল্লি শোনা যায়, আমি ফ্রি খুতবা দিয়েছি সেখানে। অথচ আজকে সেই মসজিদে 3 দিন ইসলামী ফাউন্ডেশনের কোরআন নিয়ে বসছি, কোরআনের কথাই বলছি, কোনো রাজনীতি নাই, কিছু নাই। 4র্থ দিন সেক্রেটারি সাহেব বলে দিছে এখানে কোরআনের দাস দেওয়া যাবে না। কিছু লোক যখন ইশকাল করলো, কয় পুলিশ দিয়ে ধরাই দিবানি, কিটা আছে না বলে। কোরআন মসজিদে তালিম করলে, সহিহ আকীদার মসজিদে আপনারে পুলিশ দিয়ে ধরায় দেয়। তা আপনি আর সহিহ আকীদার আল্লাহরা একটু যা পড়াশুনো করে, আর ওরা একটু কিছুটা সঠিক পথের দাবিদার এই সমাজে, তো তাদের যেখানে যদি এই অবস্থা হয়, তাহলে যেন গয়ের সহি, ওখানে আপনি কি করে চান্স পাবেন কোরআন নিয়ে?
পরীক্ষা করে দেখেন কোরআন নিয়ে কোথাও চান্স পান কিনা। এই যে আমাদের এক ভাই আছে, একটু আগে দেখা হলো, কোন এলাকা জানি, হ্যাঁ আমি এই এলাকার নাম টাম বলতে আমার খুব কষ্ট হয়। যাই হোক, এই ইন্ডিয়ার এ বেচারা ওই যে জামাতের সাথে সম্পৃক্ত ছিল, এখন চলে আইছে কোরআনে, চলে আইছে মসজিদে যুক্ত হচ্ছে না, এখন নিজেরা আলাদা ঘর বানাচ্ছে। একদম হানিফ ভাই বানাইছে, আমি যেরকম করছি, আর আমার ঘরের ভিতরে তালিম হয়। এগুলো কেন হচ্ছে আমাদের? এই জন্যই তো আল্লাহ বলছে ঘরকে কিবলা বানাও। কেন বলছে? নবী রাসূলদের এই পরিস্থিতি আসছিল ভাই, যুগ যুগান্তরের সিস্টেম। এটা হবে, এটা আসবে, এটাকে বরণ করে নিতে হবে। মাছ ধরবেন, কাদা লাগাইবেন না, এটা তো সম্ভব না। কাদা লাগাইতে হবে মাছ ধরতে গেলে, এটাকে আপনাকে বরণ করে নিয়ে এগোতে হবে। আমি তো সব বরণ করে নিয়ে গেছি, নাহলে তো আমি তো এখানে আসতে পারি আমার টাকা পাঠাইতে না আগে, তারপরে আমি কয়েকটা মাহবিল নিয়ে তারপরে এখানে আসতাম, সবগুলো মাহবিল করে টাকার বস্তা গুঁজে নিয়ে তারপরে চলে যাইতাম। ওই যে যেই হোক, আর নাম বলে লাভ নাই। আমি আমার কথা বলি, আমার নিজের ভুল আমি নিজে দেখি, কি কথা ঠিক কিনা? অন্যের ভুল দেখি লাভ কি? তো আল্লাহ বলছেন, দেখেন একটা সুন্দর আয়াত এসে গেছে, ওমা কানা হাদাল কুরআন। আল্লাহ বলছেন ওমা কানা হাদাল কুরআন, এটা আমি খুলিনি, এমনি খোলা অবস্থায় বের হয়ে গেছে, সেজন্য পড়তেছি। ওমা কানা হাদাল কুরআন, এই কুরআন আল্লাহ ব্যতীত কাহারও রচনা নয়। ওমা কানা হাদাল কুরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। একবার এইটুক বুঝলে আর কিছুই লাগে না, ওয়াজ লাগবে না। আল্লাহ বলছেন এই কুরআন আল্লাহ ব্যতীত আবার কাহারও রচনা নয়, পক্ষান্তরে ইহার পূর্বে যাহা অবতীর্ণ হয়েছে উহা তাহার প্রত্যয়ন এবং বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। কোরআন বিধানসমূহের কি বিশদ ব্যাখ্যা, ইহা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। এটা হচ্ছে 10 নম্বর সূরা 37 নম্বর আয়াত, ওমা কানা হাদাল কুরআন। তাহলে এই কোরআন কেউ রচনা করেন না, রচয়িতা কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এইটাকে নিয়ে ঐক্যবদ্ধ হইতে বলছে, তাফাররুক হইতে আল্লাহ নিষেধ করেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরো, আর তোমরা কি হইও না মুতাফাররিক, দলাদলি করিও। দলাদলি করলে ক্ষতিটা কি? আর এর থেকে উত্তরণের উপায় কি? এই মর্মে আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছিলাম, সূরা আল আনফাল 8 নম্বর সূরার 46 নম্বর আয়াত, আনফালের 46। এখানে আল্লাহ বলছে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলছে তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করিবে এবং নিজেদের মধ্যে বিবাদ করিবে না, দলাদলি করিবে না। ক্ষতি হইবে কি? করিলে তোমাদের সাহস হারাইবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হইবে। তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাহলে এখানে আল্লাহ বলছেন কি, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। রিহুকুম মানে হাওয়া। গতকালকে বলতেছিলাম সাইকেলে সব আছে কিন্তু বাল টিউব নাই। সুন্দর একটা সাইকেল কিনে নিয়েছেন, সব আছে কিন্তু কি নাই? বাল টিউব। চেনেন? ওই যে ছোট্ট একটা ঢুকাই দেয় চিকুন করে, ওর মধ্যে হাওয়া ঢুকাই দেয়, ওইটা অনেক সময় ফ্রি দিয়ে দেয়, 8 আনা দাম, অনেক সময় ফ্রি দিয়ে দেয়, যা এটা নিয়ে যান, একটু কেটে দিয়ে দেয়। এই সব আছে আপনার সাইকেলে, চায়না সাইকেল কিনছেন বা ভালো সাইকেল কিনছেন বা জাপানি সাইকেল কিনছেন, সব আছে কিন্তু বাল টিউব নাই। যাইতে পারবেন বাড়িতে? হাওয়া না ঢুকাইলে তো চাকা চলবে না, চাকা না চলে যাইতে পারবেন না। তাহলে সমস্যা কি? সামান্য হাওয়া না থাকায়। আল্লাহ এই কথাই বলছে, রিহ মানে হাওয়া। পিছনের রাস্তা যেটা বেরোয় আরবিতে রিহ বলে। তোমাদের হাওয়া বের হয়ে যাবে, তোমরা হীনবল হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। আল্লাহ এই কথা বলছেন যে তোমরা দলাদলি করো, তোমরা যদি দলাদলি করা যাবে না। এটা কার বিধান? যারা ইসলামের নামে দল করেছে, মুসলমানদের এত দল, প্রত্যেকেই আয়াত ব্যবহার করে যার যার দলের দিকে ডাকছে। তাহলে আপনি যে কোনো একটা সেক্টরে চলে যাচ্ছেন, আয়াত ব্যবহার করে আপনার কিন্তু সেক্টরে নিয়ে যাচ্ছে। আর সেক্টারিয়ান দলে গেলে আপনি ইসলামে থাকবেন না, সেক্টরের কাছে পূর্ণাঙ্গ ইসলাম নাই। আমি সেদিন অনলাইনে লিখছিলাম, কোন একটা ইসলামী দল বলতে পারবে না বুকে হাত দিয়ে যে তাদের কাছে পরিপূর্ণ ইসলাম আছে। বলতে পারবে? কেউ পারবে না, কোন দল পারবে না। যদি পারতো তাহলে বলতো যে জামাত ইসলামের ঐক্যজোটে চলে গেলে কাফের হয়ে গেছে, তা বলতে পারে না। জামাত ইসলাম কুফুরের ফতোয়া দেয় না, বরং তাদের শাস্তি আরোপ করে
অন্য কিছু করে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে এই কথা আমি করতে পারে না। ঐক্যজোটের থেকে কেউ যদি জামাতে চলে আসে তাহলে কাফের হয়ে গেছে, এগুলো ফতোয়াবাদরা বলে, কিন্তু আসলে কেউ স্বীকার করে না। যখন ইসলামে আছে, ইসলামের একটা দলে আছে, ইসলামের একটা, বা ইসলামই তো একটা দল, ইসলামের একটা দল হয় কি করে? ইসলামের আর একটা দল, দ্বিতীয় আর একটা দল, তৃতীয় আর একটা দল, চতুর্থ একটা দল, পঞ্চম একটা দল, হ্যাঁ 72 ফিরকা, এগুলো কে বলেছে? হতেই পারে না। ইসলাম হচ্ছে একটা দল, আর ইসলাম যারা মানে তারাই হচ্ছে মুসলিম, শান্তিকামী দল, সারা পৃথিবীতে শান্তিকামী।